হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে। এবং আজকে আমি গ্রাম পঞ্চায়েতের যে 11,000-এর শূন্য পদ, তার মধ্যে যে পদটির জন্য তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করবে, 90% যারা অ্যাসপিরেন্ট আছো তারা হয়তো এই পদটার জন্য তোমরা অবশ্যই ফর্ম ভরবে, সেটা হলো পঞ্চায়েত কর্মী। তো এই পঞ্চায়েত কর্মীর জন্য তোমাদের জব ডেসক্রিপশন কি হতে পারে, যোগ্যতা কি হতে পারে, এক্সাম প্যাটার্ন কি হতে পারে এবং সর্বোপরি তোমাদের বেতন বা স্যালারি কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। তার সাথে সিলেবাস নিয়েও আমি আলোচনা করব, যে জিকে জিএস বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, আমাদের ম্যাথস থেকে শুরু করে বাংলা ইংলিশ, এই সমস্ত জায়গা থেকে কটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ারে, সব জায়গাটা কিন্তু আমি এই আজকের একটা ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা যারা পঞ্চায়েত কর্মীর জন্য অ্যাপ্লিকেশন দেবে বা ফর্ম ফিল আপ করবে, তারা প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি মন দিয়ে সেশনটাকে দেখে নাও, তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই বলে দিই, পঞ্চায়েত কর্মীতে কি কাজ করতে হয় সেটাও কিন্তু আমরা জেনে নেব। তার আগে তোমাদের জানিয়ে দিই যে টোটাল আমাদের 11,000-এর শূন্য পদের কথা ঘোষণা করা হয়ে গেছে, যার মধ্যে 1 নম্বরেই দেখো আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত কর্মী। এছাড়াও আর যে যে পদগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কটাতে শুধুমাত্র তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার যারা, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ক্লার্ক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পদ রয়েছে। তো আমরা মূলত দেখে নেব যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। সেটা দেখার আগে প্রত্যেককে বলে দিই যে আমাদের এই যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেখানে পঞ্চায়েত কর্মীতে আমাদের মিনিমাম যোগ্যতা কত লাগছে, 8 পাস হতে হবে। মিনিমাম যোগ্যতা কিন্তু তোমার 8 পাস হতে হবে। যারা 10 বা 12 পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, এমন নয় যে তারা কিন্তু পঞ্চায়েত কর্মীতে অ্যাপ্লাই করতে পারবে না, শুধু 8 পাসের যোগ্যতাতেই অ্যাপ্লাই করা যাবে না। মিনিমাম ক্রাইটেরিয়া 8 পাস। এবার যারা হয়তো 8-এর পরে হয়তো কোনো কারণে পড়াশোনা করতে পারোনি, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার নলেজ এখানে লাগছে না, পঞ্চায়েত কর্মীতে কিন্তু কম্পিউটার নলেজ লাগে না, এটা ভালো করে জেনে নাও। এছাড়া যদি আমরা এজ লিমিটেশনের কথা বলি, তাহলে আমাদের 18 থেকে 40 বছর হচ্ছে জেনারেলদের জন্য এজ লিমিটেশন, যদিও 5 বছর করে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে, যেটা আমরা মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও জানতে পেরেছি। তাই জন্য জেনারেল হোক, ওবিসি হোক বা এসসি এসটি হোক, 5 বছর করে তোমাদের প্রত্যেকটাতেই কিন্তু বয়স এক্সটেন্ড করে যাবে। এইবার কিভাবে সিলেকশন হবে, তোমার কি পড়তে হবে, সিলেবাসের মধ্যে কি কি আছে, কত নাম্বারের কত কি পড়তে হবে, সমস্ত কিছু আলোচনা করব। তার আগে অবশ্যই আমি বলে দিই, তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের জন্য আরো ডিটেল ইনফরমেশন জানতে চাও, গ্রাম পঞ্চায়েতের ইউটিউবে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এখানে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে আমার সাথে গ্রুপে জয়েন করে যাও। আমি ওখানেই কিন্তু তোমাদের বাকি সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো চলো এবার শুরু করি আমাদের আসল কথা, যেখানে আমরা কথা বলবো যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। আগেই বলে দিয়েছি 8ম শ্রেণী পাস হতে হবে। তো অবশ্যই 8ম শ্রেণীর সঙ্গে সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার লাগছে না। তার সাথে সাথে জেনে রাখো তোমাদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু এখানে 5 বছর এক্সটেন্ড করা হয়েছে, সো এইটাও কিন্তু 45 বছর হয়ে গেছে এখন। তার সাথে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তোমাকে, হ্যাঁ, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। এবং তার সাথে জেনে রাখো তোমার ভাষা, তোমাকে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং গ্রামীণ এলাকায় তোমার নিয়োগ হবে, তাই জন্য গ্রামের মানুষদের সাথে যাতে তুমি কথাবার্তা বলতে পারো, তার জন্য তোমার ভাষা প্রফিসিয়েন্সি বা তোমার ভাষার দক্ষতাতে কিন্তু কি থাকতে হবে, বাংলা মাস্ট হতে হবে। বাংলা তোমাকে জানতেই হবে, বাংলায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে। চলো এরপর আমি বলে দিই যে তোমাদের কি কি কাজ করতে হবে এই পঞ্চায়েত কর্মী হিসাবে। অফিসের রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে,
যেটা নিয়ে অনেকেরই হয়তো কোয়ারি ছিল যে ম্যাম এক্স্যাক্টলি কি কাজ করতে হয় আমি যদি পঞ্চায়েত কর্মী হয়ে যাই। তো দেখো, অফিসের রক্ষণাবেক্ষণের মধ্যে প্রতিদিনের যা যা কিছু তোমার দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, ফাইল ডকুমেন্ট এগুলোকে গুছিয়ে রাখা, এগুলো করতে হবে। এছাড়া সিকিউরিটিতেও তোমাকে কিন্তু হেল্প করতে হবে। এছাড়া নথি পরিচালনায় এবং সরবরাহ করা, ওই যে বললাম ফাইল পরিবহন, বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি চিঠিপত্র পৌঁছে দেওয়া, তারপর স্থানীয় বাসিন্দাদের কাছে নোটিশ বিতরণ করা, যদি কোনো নোটিশ আসে পঞ্চায়েত থেকে সেগুলোকে বিতরণ করা ঘরে ঘরে গিয়ে, এই কাজগুলো করতে হবে। এছাড়া বিভিন্ন রকমের যে ক্ষেত্র বা প্রকল্পগুলো রয়েছে সরকারি প্রকল্প, সেই সমস্ত সরকারি প্রকল্পগুলোকে সম্পাদনা করা এবং সেগুলোর সমীক্ষাতে সাহায্য করা, যে কত কি হলো রেকর্ডগুলোকে তোমার কাছে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। এছাড়া সভা সেট আপ করা, কোনো একটা হয়তো গ্রামীণ সভা বসবে, সেটাকে পুরো সেট আপের দায়িত্বে তুমি থাকবে, ঠিক আছে। আসবাবপত্র থেকে শুরু করে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে শুরু করে স্থানীয় গ্রাম সভা যেগুলো, এই সমস্ত কিছুতেই তোমাকে অফিসিয়াল প্রধান পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় নথি এগুলোকে ব্যবস্থা করতে হবে। এছাড়া সার্বজনীন ঘোষণার মধ্যে আমরা দেখব যে গ্রামের এখতিয়ারের মধ্যে সম্প্রদায় ঘোষণা, স্বাস্থ্য শিবির গড়ে তোলা, স্থানীয় সচেতনতার অভিযানে তোমাকে সাহায্য করতে হবে। তো সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত কর্মী হলে তোমাকে কিন্তু একটা প্রচন্ড রেসপন্সিবিলিটি উঠাতে হচ্ছে, যেখানে তোমাকে অফিসের মধ্যে ফাইল সংগ্রহ করা, ফাইলগুলোকে রক্ষণাবেক্ষণের কাজ যেমন করতে হচ্ছে, সেরকমই গ্রামীণ মানুষের সঙ্গে তোমার একটা রেগুলার কিন্তু একটা টাচ আপে তুমি থাকবে। তাদের কাছে সরকারি নোটিশ পৌঁছে দেওয়া থেকে শুরু করে এভরিথিং তোমাকে কিন্তু করতে হবে। তো একটা বিশাল রেসপন্সিবিলিটির কাজ তোমায় করতে হচ্ছে। এবার চলে আসি আমাদের আসল কথায়, সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস কি হবে? তোমার 10 নম্বরের জিকে রয়েছে, ঠিক আছে, 10 নম্বরের ইংলিশ থাকবে, অ্যারিথমেটিকও 10 নম্বরের থাকবে, বাংলায় তোমার একটা বড় কোয়েশ্চেন থাকবে 13 নম্বরের প্রশ্ন। আমি কিন্তু এই সিলেবাসটা আগের বছরের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে 2018 সালের, সেই 2018 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর বেস করে বললাম। সেখানে আমরা 10 নম্বরের জিকে, 10 নম্বরের ইংলিশ, 10 নম্বরের অ্যারিথমেটিক এবং 13 নম্বরের বাংলা প্রশ্ন দেখতে পেয়েছি, সেটার ওপর ভরসা করে আমি বললাম, ঠিক আছে। তো আমাদের যে জিকের পার্টটা রয়েছে সেখানে মূলত 4টে জায়গা আমাদের ভালো করে পড়তে হবে। নাম্বার 1 হলো যে সমস্ত ইকোনমি এবং টেকনোলজিক্যাল জায়গা রয়েছে, ঠিক আছে, নতুন নতুন ধরো কোনো টেকনিক্যাল বিষয় এসেছে, তো সেই টেকনোলজির নলেজ তোমাকে একটু রাখতে হবে, ঠিক আছে। এছাড়া ভূগোল এবং পরিবেশ, আমি প্রচুর প্রশ্ন দেখেছি যেগুলো ভৌগোলিক, তোমার পশ্চিমবঙ্গ বা ভারতের মৃত্তিকা নিয়ে এসেছে, ভূপ্রকৃতি নিয়ে এসেছে, কোন জমিতে কিসের চাষ ভালো হয় সেটা নিয়ে এসেছে। তো এইগুলোর আইডিয়া তোমাকে রাখতে হবে, এগুলো ভালো করে পড়তে হবে ভূগোলের জায়গা থেকে। ইতিহাস ঐতিহ্যের জায়গা থেকে কি কি ঐতিহ্যময় জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভারতের মধ্যে, এই জায়গাগুলো ভালো করে খেয়াল করতে হবে, পড়াশোনা করতে হবে। আর্ট অ্যান্ড কালচার, এছাড়া ফোক ডান্স, যে সমস্ত উৎসব হয়ে থাকে গ্রামীণ এলাকাগুলোতে, এই জায়গাগুলোর সঙ্গে তোমাকে কিন্তু ভালো মতো একটা মানে পরিচয় রাখতে হবে এবং তোমাকে পড়াশোনাও করতে হবে এইগুলো নিয়ে। তো এইটা পুরোপুরি আমাদের জিকে জিএস এর একটা পার্ট হয়ে যাচ্ছে, যেই পার্টটা আমি তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি বা আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। এছাড়া তোমাকে সাধারণ বিজ্ঞানের একটা নলেজ রাখতে হবে, যদিও সাধারণ বিজ্ঞান থেকে আমরা মাত্র একটাই প্রশ্ন দেখতে পেয়েছি, কিন্তু সেটা হলেও বলা যায় না এই বছর হয়তো সাধারণ বিজ্ঞান থেকে একটা, দুটো, 3টে প্রশ্ন আসতে পারে, কারণ এটার সঙ্গে আমাদের টেকনোলজির জায়গাটা জুড়ে আছে, ঠিক আছে। তো অবশ্যই এই জায়গাগুলো ভ্যারি করে, কোনো বছর একটা প্রশ্ন, কোনো বছর 2-3টে প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাই। তো আমাদের জিকে জিএস এর মধ্যে মূলত এই 4টে পিলার খুব ভালো করে তৈরি করতে হবে। হলো, নেক্সট আমরা যদি চলে আসি তো আমরা দেখতে পাবো ইংলিশের জায়গাটায়। ইংলিশে আমরা প্রেপোজিশন থেকে 8টা প্রশ্ন দেখতে পেয়েছি, সিনোনিম থেকে একটা, অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন দেখতে পেয়েছি। তো এই জায়গাগুলো আমাদেরকে তৈরি করতে হবে ইংলিশ থেকে। বাংলায় টোটাল আমরা যে 13টা প্রশ্ন দেখতে পেয়েছি তার মধ্যে সন্ধি বিচ্ছেদ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সমার্থক শব্দ থেকে 2টো প্রশ্ন পেয়েছিলাম, বাক্য পরিবর্তন থেকেও 2টো প্রশ্ন, শুদ্ধ বানান নির্বাচন করো, কোনটা সঠিক বানান তোমায় নির্বাচন করতে হবে, একটা প্রশ্ন, শূন্যস্থান পূরণ, এইখানে আমরা টোটাল 5টা প্রশ্ন দেখতে পেয়েছি, এবং বাগধারা থেকেও গ্রামীণ যে সমস্ত প্রবাদ বাক্য প্রচলিত আছে, বাগধারা প্রচলিত আছে, সেখান থেকেও 1 নম্বর দেখতে পেয়েছি। তো এই টোটাল জায়গাটা আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে ইংলিশ আর
বাংলা থেকে, ঠিক আছে? এগুলো আমি কিন্তু প্রত্যেকটাই 2018 সালের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার রেসপেক্টে বলেছি, এখানে আমি পুরো লিখেও দিয়েছি। ম্যাথস থেকে যে আমাদের 10 নম্বরের প্রশ্ন, সেখান থেকে তোমরা দেখো সিম্পলিফিকেশন থেকে 2টো প্রশ্ন, নাম্বার সিস্টেম থেকে 2টো, ইন্টারেস্ট থেকে একটা, ওয়ার্ক থেকে একটা, প্রফিট লস বা লাভ ক্ষতি থেকে একটা, শতকরা থেকে একটা এবং অনুপাত ভগ্নাংশ থেকে 2টো প্রশ্ন এসেছে। তো এইভাবে কিন্তু আমরা 10টা প্রশ্ন ম্যাথসের ক্ষেত্রে দেখতে পেলাম। এবার আমরা একটাই রিজনিং এর প্রশ্ন দেখতে পাবো পঞ্চায়েত কর্মীতে, যদিও সেটা এই টাইপের প্রশ্ন দিয়েছিল যে এর মধ্যে কতগুলি 9 এবং 6 7-এর মাঝে পড়ে চেপে গেছে। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেবে। ওকে, এবার বলে দিই যে প্রশ্নপত্র বাংলায় আসবে না ইংলিশে আসবে, এটাও অনেকের প্রশ্ন থাকে। তো আমি বলে দিই প্রশ্ন কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, কিন্তু বাইলিঙ্গুয়াল হলেও বাংলা লেখা পড়া এবং কথা বলা এইটা কিন্তু মাস্ট, যেটা আমি আগেও বললাম তোমাদেরকে, ঠিক আছে? কারণ তোমাদের একটা ছোট্ট ইন্টারভিউও হয়, যেখানে তোমাদের কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে তোমাদের ওখানে যে ইন্টারভিউয়ের যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু বাংলায় তোমাকে প্রশ্ন করবে, বাংলায় কথা বলতে হবে তোমাকে ফ্লুয়েন্টলি। তো সেই জায়গাটা আমাদের ভালো করে তৈরি না থাকলে, আমি যদি বাংলা ভাষায় ভালো করে না দক্ষতা দেখাতে পারি, তাহলে কিন্তু ওখান থেকেই আমি বাদ হয়ে যেতে পারি, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের পরীক্ষা মানে তোমায় বাংলায় খুব ভালো হতে হবে। এবার বলে দিই যে তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাও, এই যে প্রত্যেকটা সিলেবাস আমি দেখালাম, প্রত্যেকটা সেগমেন্ট দেখালাম, এই প্রত্যেকটা জায়গাকে যদি তুমি একদম সুন্দর করে তৈরি করতে চাও, তাহলে আমাদের মিশন পঞ্চায়েত ব্যাচ রয়েছে, যেটা 13th জুন থেকে স্টার্ট হয়েছে। তো তোমরা কেউ লেট করো না, কারণ 13ই জুন থেকে ব্যাচটা স্টার্ট হয়েছে, মানে কয়েকটা ক্লাস তোমাদের অলরেডি হয়ে গেছে। তো প্রত্যেকে সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। পরীক্ষা হতে এখন দেরি আছে, আরামসে সিলেবাস কমপ্লিট করো, আরামসে প্র্যাকটিস করো, তারপর পরীক্ষা দাও এবং চাকরি পাও। চাকরি কিন্তু পেতেই হবে, এটাই লক্ষ্য। এবং তার জন্য ডিসকাউন্ট কোড হলো Y1012, এই কোড অ্যাপ্লাই করে তুমি এই ব্যাচটা মাত্র 1057 টাকায় পেয়ে যাবে। তোমার কাছে 1099 টাকা প্রাইস দেখাবে, বাট একমাত্র ডিসকাউন্ট কোড ইজ Y1012, এই কোডে তুমি 1057 টাকায় পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই জানিয়ে দিই যে 9804735443 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে গ্রাম পঞ্চায়েত গ্রুপে জয়েন থাকলে ওখানে কিন্তু বাকি সমস্ত ডিটেল আমি তোমাদের বলে দেব। ইউটিউবে যে ক্লাস হয় তার ক্লাসের লিঙ্কও আমি পাঠিয়ে দেব, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপডেট যা কিছু আসবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই বলে দেব। তাই প্রত্যেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপে কানেক্টেড থাকবে, তবে কিন্তু পুরোটা তোমরা জানতে পারবে। আর অবশ্যই ব্যাচ নেবার সময় Y1012 কোডটা ইউজ করতে ভুলবে না, না হলে কিন্তু ব্যাচের প্রাইস ডিসকাউন্ট হবে না। তো তোমাদের মনে আশা করি সমস্ত প্রশ্নের সমাধান আমি দিতে পেরেছি। এবারও যদি আর কিছু তোমাদের এর বাইরে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে আমাকে জানিও, আমি সেখানে রিপ্লাই করে দেবো। আজকে আমি পঞ্চায়েত কর্মী নিয়ে কথা বললাম, তোমরা যদি এরকমভাবে অন্য কোনো পদ সম্পর্কে, তার যোগ্যতা সম্পর্কে এবং সেখানে কি কাজ করতে হবে এই সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। এবং এই সেশনটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ অনেকের ডাউট আছে সেগুলো কিন্তু এই সেশনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। আর দেরি করো না, ডিসকাউন্ট কোড Y1012 ব্যবহার করে এখনই ব্যাচে এনরোল করে যাও। চলো, টাটা।